গালিব, গতকালকের যে বর্জ্যগুলো ছিল সেই বর্জ্যগুলো কিন্তু একেবারেই শতভাগ অপসারণ করা শেষ হয়েছে বলে আমাদের এখানকার যে সিটি কর্পোরেশনের যে বর্জ্য ব্যবস্থাপনার যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন মোটামুটি গতকালকে কিন্তু 860 জন কর্মী কাজ করেছে এই বর্জ্য অপসারণের জন্য এবং এরপর কিন্তু 257টি ট্রাক কিন্তু এখান থেকে বজ্র নিয়ে সেটি ডাম্পিং পয়েন্টে ফেলা হয়েছে। তো মোটামুটি বলা চলে যে রাত 8টার মধ্যেই কিন্তু শহরের মধ্যে যে বর্জ্যগুলো ছিল সেইগুলো কিন্তু অপসারণ করা হয়ে গিয়েছে। আজকেও নগরীর বিভিন্ন জায়গাতে কিন্তু এই কোরবানি হচ্ছে এবং এই কোরবানির যে বর্জ্য রয়েছে সেগুলোও কিন্তু অপসারণের জন্য আজকেও কাজ করবে সিটি কর্পোরেশনের যারা কর্মী রয়েছেন তারা। আজকেও আমরা এখানে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এখানে কিন্তু আজকেও যারা গতকালকে কাজ করেছে তারা সবাই কিন্তু আজকেও কাজ করবে এবং আজকে শহরের যেসব জায়গাতে কোরবানি করা হচ্ছে সেই সব জায়গা থেকে কিন্তু কোরবানির যে বর্জ্যগুলো হবে সেইগুলো কিন্তু অপসারণ করা হবে। এর পাশাপাশি গতকালকের কথা যদি আপনাকে বলি, গতকালকে কিন্তু নগরীর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বলতে গেলে কোরবানি হয়েছে এবং রাস্তার পাশে যেসব জায়গাতে ময়লা আবর্জনা রাখা ছিল প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু সব কিছুই সরানো হয়েছে এবং আজকে কিন্তু শহর বলতে গেলে প্রায় পরিষ্কারই রয়েছে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে বর্জ্য অপসারণ এবং দ্বিতীয় দিনের কোরবানির সর্বশেষ খবর। গালিব। জি আমি এবার একটু চট্টগ্রামের খোঁজ নিতে চাই, সেখান থেকে যুক্ত হয়েছেন আমার সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, কি অবস্থা চট্টগ্রামের সিটি কর্পোরেশনের, কি শতভাগ বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে, কিংবা আজকে যেই বর্জ্য অপসারণ যেগুলো হবে, আজকে যেই কোরবানিগুলো হবে সেইগুলো নিয়ে সিটি কর্পোরেশন কতটুকু প্রস্তুত? গালিব, সিটি কর্পোরেশনের ঘোষণা ছিল বিকেল 5টার মধ্যেই তারা শতভাগ বর্জ্য অপসারণ করবে এবং সেই লক্ষ্যে তাদের প্রস্তুতিও ছিল এবং আমরা দেখেছি গতকাল কোরবানি শুরু হওয়ার পর থেকেই সিটি কর্পোরেশনের প্রায় 4000-এর বেশি কর্মী তারা নগর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেন এবং বিকেলের পর থেকেই মূলত কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে আসলে বর্জ্য কিন্তু অনেকটাই পরিষ্কার করা সম্ভব হয়েছে। অর্থাৎ সিটি কর্পোরেশনের দেয়া যে তথ্য, সেই তথ্য মতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 4000 টন বর্জ্য বিকেল পর্যন্ত অপসারণ করা হয়েছে, কিন্তু অনেক জায়গায় কসাই সংকটের কারণে কোরবানি করা হয়েছে বিকেলের পরে। সেই সব জায়গার বর্জ্যও কিন্তু রাত 9টার মধ্যে পরিষ্কারের ঘোষণা দিয়েছিল সিটি কর্পোরেশন এবং সেই জায়গা থেকে আমরা যেটুকু সকাল থেকে ঘুরে দেখেছি নগরীতে যে মোটামুটি চট্টগ্রাম শহরের বর্জ্য কিন্তু শতভাগ না হলেও 95% পর্যন্ত কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে এবং এখনও সেই কার্যক্রম চলমান রয়েছে। এবং আপনি জেনে থাকবেন যে জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত কোরবানি দেওয়ার রীতি রয়েছে বা কোরবানি করতে পারেন কোরবানির দাতারা। সেই জায়গা থেকে আজকে আমরা দেখেছি নগরীর বিভিন্ন স্থানে অনেকে পশু কোরবানি করছেন এবং সেই নতুন কোরবানিকৃত পশুর যে বর্জ্য সৃষ্টি হবে সেই বর্জ্যগুলো অপসারণের জন্য কিন্তু সিটি কর্পোরেশনের প্রস্তুতি রয়েছে। তারা বলছেন যে 3 দিন পর্যন্ত মুসল্লিরা কোরবানি করবেন এবং সেই কোরবানির যে পশুর বর্জ্য হবে সেই বর্জ্য অপসারণে তাদের যে কার্যক্রম সেটি চলমান থাকবে এবং 4000 কর্মীর কথা বলছিলাম, 4000 কর্মীর পাশাপাশি প্রায় 300-র বেশি ট্রাক এবং অন্যান্য যানবাহন সহ বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত করা হয় এবং পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডারও কিন্তু মজুদ ছিল এবং আমরা দেখেছি যে সকল জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম করা হচ্ছে সেই পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম করার পরে সেই জায়গাটিতে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হচ্ছে এবং একই সাথে যদি বলি নগরীর মধ্যে আমরা এদিকে অক্সিজেন কিংবা ওদিকে আগ্রাবাদ এদিকে বহদ্দারহাট পর্যন্ত যেই এলাকাটা অর্থাৎ মূল নগরের যে জায়গাটি সেই জায়গাটির ভেতরে যতটা পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম সম্পন্ন হয়েছে, একটু প্রান্তিক যে এলাকা রয়েছে সিটি কর্পোরেশনের বিশেষ করে 1 নম্বর ওয়ার্ড কিংবা পতেঙ্গার কথা যদি বলি, সেই প্রান্তিক ওয়ার্ডগুলো যেগুলো একেবারে উপজেলা লাগোয়া কিংবা গ্রাম লাগোয়া যেই ওয়ার্ডগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু খুব একটা সেই জায়গাগুলোতে কিন্তু খুব একটা আসলে বর্জ্য অপসারণের কার্যক্রম সেভাবে আসলে এগোয়নি। সেই জায়গাগুলোতে আমরা দেখেছি এখনও অলিতে গলিতে কোরবানির পশুর যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো পড়ে রয়েছে। তবে সিটি কর্পোরেশনের বক্তব্য হচ্ছে যে মূল শহরটিকে তারা পরিষ্কার করছেন এবং আশেপাশে অলিগলি সহ যে ভেতরের যে সড়কগুলো সেগুলো তারা খুব দ্রুততার সাথেই পরিষ্কার পরিচ্ছন্নতার আওতায় আনবেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল কোরবানি এবং কোরবানির পশুর বর্জ্য অপসারণের সর্বশেষ তথ্য। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্ম।